স্পেশাল সিবিটি একটা স্ক্যানার রয়েছে, সেটা দিয়ে পুরো গিয়ারবক্সের ইলেকট্রিক ও আসসালামু আলাইকুম, আমি চয়ন। যারা কিনা নিশান এক্সট্রেল এবং বেজেলের মালিক আছেন তারা মনে হয় একটা সমস্যার সাথে খুব বেশি পরিচিত। আমি দুইটা ক্লু দেই, দেখি আপনারা সেই সমস্যাটা ধরতে পারেন কিনা। গিয়ার শিফট করতে গেছেন, তখন ঝাঁকুনি লাগতেছে, অথবা হঠাৎ করে গিয়ারবক্স থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। এরকম সমস্যা মনে হয় অনেকেই ফেস করছেন। আসলে এরকম সমস্যা ফেস করা মানে কি, আপনি আই থিঙ্ক বুঝে গেছেন আসলে মানে গিয়ারবক্সের ইস্যু। ভাই মানে এই সমস্যাটা বাংলাদেশের এই নিশান এক্সট্রেল এবং বেজেলের এত বেশি মানে বলার মতো না। আজকে আমার এই ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে কথা বলবো মানে কেন এই গিয়ারবক্সের ইস্যুটা আসলে হয়, এবং আপনারা যখন আমাদের ওয়ার্কশপে আপনাদের এই গিয়ারবক্সের ইস্যু নিয়ে আসেন রিপেয়ারের জন্য, আমরা আসলে কিভাবে রিপেয়ার করে থাকি এবং ভালো গ্যারান্টেড একটা গিয়ারবক্স আপনাদের রিপেয়ার করে আবার দিই, সেইটাই আমি আমার এই ভিডিওতে তুলে ধরছি। ইনশাল্লাহ আপনাদের সময় লস হবে না, একটু দেখতে থাকেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে একটু শোনেন। প্রথমত বাংলাদেশের রাস্তাঘাট আর বাম্পার টু বাম্পার ট্রাফিক গিয়ারবক্সের জন্য মারাত্মক চ্যালেঞ্জ। সিবিটি গিয়ারবক্স খুব সেন্সিটিভ। বাংলাদেশের গিয়ারবক্স সমস্যার প্রধান কারণই হচ্ছে নিম্নমানের গিয়ার অয়েল ব্যবহার করি আমরা, নির্দিষ্ট সময় গিয়ার অয়েল চেঞ্জ করা হয় না, অতিরিক্ত লোডে গাড়ি চালানো অথবা এক্সেলারেশন আমরা ঠিকভাবে করি না, এবং বাম্পার টু বাম্পার ট্রাফিকের ওভারহিটিং। বিশেষ করে নিশান এক্সট্রেল আর হুন্ডা বেজেল এর মতো সিভিটি গিয়ারবক্সে এই সমস্যাগুলো খুব দ্রুত বেশি দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ারবক্সের মোটরের বেয়ারিং সমস্যা। এই বেয়ারিংগুলো অনেক সময় কোলাপস হয়ে যায়, ফলে গিয়ারবক্সের অদ্ভুত ঘর্ষণের শব্দ হয়, শিফটিং সমস্যায় পড়েন, এমনকি পুরো গিয়ারবক্স লক আপও হয়ে যেতে পারে। আর যখনই কিনা বুঝবেন যে আসলে আপনার গিয়ারবক্সের পারফরমেন্স আগে থেকে অনেক বেশি কমে গেছে, অথবা আপনি রেগুলার রাইড করতে গেলে দেখতেছেন আপনার গিয়ার শিফট খুব স্লোলি হচ্ছে বা রেসপন্স অনেক স্লোলি করতেছে, অথবা আপনি বিভিন্ন ধরনের ঝাঁকুনি বা শব্দ শুনতে পাচ্ছেন, এই প্রবলেমগুলো যদি ফেস করে থাকেন তাহলে আমার সাজেশন থাকবে আপনার পরিচিত যে কোনো একটা খুব ভালো একটা ওয়ার্কশপে গাড়িটা নিয়ে যান, মানে অনীহা করেন না, কারণ সিবিটি খুবই সেন্সিটিভ জিনিস। আপনি যত বেশি দেরি করবেন আপনার রিপেয়ারের কস্ট এবং গিয়ারের ক্ষতি তত বেশি আপনি করতেছেন। আমাদের কাছে যখন আপনারা গিয়ারবক্সের ইস্যু নিয়ে আসেন, প্রথমেই যে কাজটা করি আমরা সেটা হচ্ছে স্পেশাল সিবিটি একটা স্ক্যানার রয়েছে, সেটা দিয়ে পুরো গিয়ারবক্সের ইলেকট্রিক ও মেকানিক্যাল সিস্টেমটা চেক করি। এতে কোড থেকে শুরু করে সেন্সরের পারফরমেন্স পর্যন্ত ধরা পড়ে যায়। গিয়ারবক্স অনেক ক্ষেত্রে খোলা হয়, খোলার পরে এটার বেয়ারিং, সোলোনয়েড, বেল্ট, চেইন, শাফট আলাদাভাবে প্রত্যেকটা জিনিস ইন্সপেক্ট করা হয়, কারণ এছাড়া বোঝা সম্ভব না আসলে গিয়ারবক্সের ভিতরে কোন পার্টসটা আসলে প্রবলেম। নষ্ট এবং ক্ষতিগ্রস্ত যে পার্টগুলো রয়েছে সেগুলো শনাক্ত করা হয়। যাদের কিনা বেয়ারিং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বেয়ারিংটা রিপ্লেস করা হয় প্রিমিয়াম কোয়ালিটি একটা অরিজিনাল পার্ট দিয়ে। সোলোনয়েড ব্লক বা সেন্সর পরিষ্কার অথবা রিপ্লেস করা হয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু মাইনর যেসব গিয়ারবক্সের ইস্যু নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি যে নতুন একটা সিভিল ফ্লুইড ইনস্টল করেন এবং তার আগে পুরোটা ফ্ল্যাশ দেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইঞ্জিনের পারফরমেন্স আবার আগের মতোই চলে আসছে। গিয়ারবক্সটা রিপেয়ার পর আমরা 24 আওয়ার্স আমাদের কাছে রোড টেস্টের জন্য রাখি। এর মধ্যে আমরা আসলে চেক করি যে গাড়ির শিফটিং স্মুথলি হচ্ছে কিনা, গাড়ির গিয়ারবক্স থেকে আগের মতো কোনো অস্বাভাবিক শব্দ পাচ্ছি কিনা। যখনই আমরা দেখি যে এমন কোনো ধরনের সিমটমস নেই তখনই আমরা এটা ডেলিভারির জন্য পাস করে দিই। গাড়ির এই গিয়ারবক্স ঠিক রাখার জন্য আমি সহজ 3টা টিপস দিই। প্রথম টিপসটা হচ্ছে যখনই কিনা অনেক বেশি ট্রাফিকে থাকবেন গাড়ি এনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় টিপস হচ্ছে কোনো চিন্তা না করে ভাই 20,000 হইলেই গাড়ির গিয়ার অয়েল চেঞ্জ করে ফেলবেন। এবং সর্বশেষ টিপস হচ্ছে যখনই প্রবলেম ফেস করবেন ভালো একটা ওয়ার্কশপে গাড়িটা নিয়ে গিয়ে দেখান।